মাই ডিয়ার স্টুডেন্টস, এবার দেখো অ্যাক্টিভিটি 3.1 কি বলছে। ল্যাঙ্গুয়েজ ফোকাস। ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে কি? ভাষায় কেন্দ্রবিন্দু বা ভাষায় আলোকপাত। নাউন। নাউন কি? বিশেষ্য। বিশেষ্য মানে কি? এটা হচ্ছে একটা পার্ট অফ স্পিচ। এটা কি? এটার নাম কি? পার্ট অফ স্পিচ। পার্টস পার্টস অফ স্পিচ। তো পার্টস অফ স্পিচ কাকে বলে এটা জানা প্রয়োজন। ঠিক আছে। তো পার্টস অফ স্পিচ হচ্ছে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দই এক একটি পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ কাকে বলে? পার্টস অফ স্পিচ হচ্ছে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দ এক একটি পার্টস অফ স্পিচ। ওকে। তো পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। কয় প্রকার? 8 প্রকার। তার মধ্যে একটা হচ্ছে নাউন। তো দেখো এখানে কি বলছে। রাহাত অ্যান্ড হিজ ফ্যামিলি। রাহাত এবং তার পরিবার বাস করে ইন এ স্মল ভিলেজ, একটি গ্রামে, ইন রংপুর, রংপুরে। দেখো রাহাত এটা আর বোল্ড করা আছে, ফ্যামিলিটা বোল্ড করা আছে, ভিলেজটা বোল্ড করা আছে, রংপুরটা বোল্ড করা আছে। তো এগুলো হচ্ছে এক একটি পার্ট অফ স্পিচ, মানে নাউন। আর প্রত্যেকটি পার্ট অফ স্পিচ, যেমন অ্যান্ডও একটা পার্ট অফ স্পিচ, হিজও একটা পার্ট অফ স্পিচ, লিভ একটা পার্ট অফ স্পিচ, ইন একটা পার্ট অফ স্পিচ, স্মল একটা পার্ট অফ স্পিচ। ওকে। প্রত্যেকটাই পার্টস অফ স্পিচ। অর্থাৎ বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকেই পার্ট অফ স্পিচ বলা হয়ে থাকে। তো এখানে কি বলছে? ইন দি অ্যাবভ সেন্টেন্স, উপরের বাক্যটিতে, দ্য ওয়ার্ডস শব্দগুলো, রাহাত, রাহাত ফ্যামিলি মানে কি পরিবার, ভিলেজ মানে কি গ্রাম, রংপুর মানে কি রংপুর বাংলাদেশের উত্তরাঞ্চলে না, আর হলো নাউন্স, এগুলোকে কি বলা হয়? নাউন বলা হয়। এবার নাউনের ডেফিনেশন কি? নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। এর মানে হচ্ছে কোনো কিছুর নামকেই নাউন বলে। আর নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, মানে একটি নাউন হলো এ নেমিং ওয়ার্ড, নাম প্রকাশক শব্দ। ঠিক আছে। নাউন ইজ, একটি নাউন হলো এ নেমিং ওয়ার্ড, একটি নাম প্রকাশক শব্দ। তো তারপরে কি বলা হচ্ছে? ইট ইজ ইউজড, এটা ব্যবহার করা হয়, ফর নেমিং এ পারসন, একজন ব্যক্তির নাম প্রকাশের জন্য, অ্যান অ্যানিমেল, একটি প্রাণীর, এ প্লেস, একটি স্থানের, এ থিং, একটি জিনিসের, অ্যান্ড এ গ্রুপ, এবং একটি দলের। তাহলে দেখো ব্যক্তির ক্ষেত্রে, পার্সনস এর ক্ষেত্রে কি আছে এখানে? রাহাত ব্যক্তির নাম, সুমি ব্যক্তির নাম, নিখিল ব্যক্তির নাম। তাহলে ব্যক্তির নামকে কি বলা হয়? নাউন বলা হয়। এবার অ্যানিমেলস, প্রাণীদের ক্ষেত্রে কি আছে? টাইগার, টাইগার মানে কি বাঘ, এটাও একটা নাউন। লায়ন, লায়ন মানে কি সিংহ, এটাও একটা নাউন। ওকে। এরপরে কি খ্যাট, খ্যাট মানে কি বিড়াল, এটাও একটা নাউন। ডগ, ডগ মানে কি কুকুর, এটাও একটা নাউন। এরপর হচ্ছে ফিজিয়ান, ফিজিয়ান, ফিজিয়ান মানে কি কবুতর, কবুতর এটাও একটা নাউন। এরপরে প্লেসেস, স্থান সময়ের ক্ষেত্রে সাভার, সাভার একটা নাউন। রাজশাহী, রাজশাহী একটা নাউন। স্কুল মানে কি বিদ্যালয়, এটাও একটা নাউন। ভিলেজ মানে কি গ্রাম, এটাও একটা নাউন। ইটিসি মানে কি এক্সেট্রা, এক্সেট্রা মানে হচ্ছে ইত্যাদি। এবার থিংস এর ক্ষেত্রে, জিনিসপত্রের ক্ষেত্রে কি? বুক, বুক মানে কি বই, এটাও একটা নাউন। পেন্সিল মানে পেন্সিল, এটাও একটা নাউন। বোতল মানে বোতল, এটাও একটা নাউন। শার্ট মানে শার্ট, এটাও একটা নাউন। এবার গ্রুপস এর ক্ষেত্রে, দলের ক্ষেত্রে কি? ক্লাস মানে শ্রেণী, এটাও একটা নাউন। ফ্যামিলি মানে কি পরিবার, এটাও একটা নাউন। আর্মি, আর্মি মানে কি সেনাবাহিনী, এটাও একটা নাউন। ইটিসি মানে কি এক্সেট্রা, এক্সেট্রা মানে ইত্যাদি। ওকে। সো মুদ্রা কথা হচ্ছে কোনো কিছুর নামকে নাউন বলে। সোজা সাপটা ভাষায় মনে রাখবে, কোনো কিছুর নামকেই নাউন বলে। ঠিক আছে। আর একটু মানে বেশি বলতে গেলে বলবে কোনো ব্যক্তি, প্রাণী, স্থান, জিনিসপত্র বা দলের নামকে নাউন বলা হয়। ওকে। এবার দেখো অ্যাক্টিভিটি 3.1.1 কি বলছে। সার্কেল দ্য নাউন্স,
নাউন গুলো বা বিশেষ্যগুলো কি করবে, তুমি সার্কেল দিবে, মানে বৃত্ত দিবে ইন ইচ সেন্টেন্স, প্রতিটি বাক্যে। যেমন এখানে দেখো, মাহমুদ ইজ, মাহমুদ হলো এ বয়, একটি ছেলে। হি লিভস, সে বাস করে, ইন চাঁদপুর, চাঁদপুরে। তাহলে মাহমুদটা কি, একটা ছেলে, একটা ব্যক্তির নাম। বয়টা কি, বালক, বালক কি, একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, এটা নাউন। চাঁদপুর একটা স্থানের নাম, বাংলাদেশের একটা স্থানের নাম হচ্ছে চাঁদপুর, এটাও একটা নাউন। এরকম ভাবে তুমি গোল দাগ দিবে, সার্কেল মানে এরকম ভাবে গোল দাগ দেওয়া। হিজ গ্র্যান্ড প্যারেন্টস, তার দাদা দাদি, স্টে অ্যাট হোম, বাড়িতে থাকেন। তাহলে হিজ মানে তার, গ্র্যান্ড প্যারেন্টস মানে দাদা দাদি, নাম প্রকাশ করছে। গ্র্যান্ড প্যারেন্টস দ্বারা দাদা দাদিকে বোঝাচ্ছে, নাম প্রকাশ করছে, এটা একটা নাউন। হোম মানে কি, বাড়ি। তো বাড়ি একটা স্থানের নাম, তাহলে স্থানের নাম হলে কি হবে, এটাও একটা নাউন। ওকে, এরপরে দেখো, রিনা ইজ, রিনা হলো হিজ সিস্টার, তার বোন। দে গো টু স্কুল, তারা বিদ্যালয়ে যায়, টুগেদার, একসাথে। তাহলে রিনা কি, একটা মেয়ের নাম, এটা একটা নাউন। সিস্টার মানে বোন, একটা সম্পর্কের নাম প্রকাশ করছে, তাহলে এটাও একটা নাম, এটা একটা নাউন। স্কুল, বিদ্যালয়ের নাম, এটাও একটা নাউন। ওকে, আই হ্যাভ, আমার রয়েছে, এ পেট ক্যাট, একটি পোষা বিড়াল। পেট ক্যাট মানে পোষা বিড়াল, আর পেট ক্যাট মানে পোষা বিড়াল। তাহলে এখানে ক্যাটটা হচ্ছে কি, নাউন। ওকে, এরপরে দেখো, শি পুটস হার পেন, সে তার কলম রাখে, অন দ্য টেবল, টেবিলের উপরে। শি পুটস, সে রাখে, হার পেন, তার কলম, অন দ্য টেবল, টেবিলের উপরে। তাহলে পেন, কলম একটা জিনিসের নাম বুঝাচ্ছে, তাহলে এটা একটা নাউন। টেবিল, এটা দ্বারা একটি আসবাবের নাম বোঝাচ্ছে, একটা জিনিসের নাম বোঝাচ্ছে, এটাও একটা নাউন। সো এরকম ভাবে নাউন গুলো তুমি আইডেন্টিফাই করবা, ঠিক আছে? কারণ নাউন বলতে কি বোঝায়, কোনো কিছুর নামকে বোঝানো হয়। এবার দেখো, অ্যাক্টিভিটি 3.2 তে কি বলছে, ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষা আলোকপাত। পার্সোনাল প্রোনাউন, ব্যক্তিবাচক সর্বনাম। পার্সোনাল প্রোনাউন মানে ব্যক্তিবাচক সর্বনাম, এটাও একটি, প্রোনাউনও হচ্ছে একটি পার্ট অফ স্পিচ। প্রোনাউনও একটি কি, পার্ট অফ স্পিচ। তো প্রোনাউন কাকে বলে? প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যে সকল ওয়ার্ড ব্যবহৃত হয় তাদেরকে প্রোনাউন বলে। প্রোনাউন কাকে বলে? নাউনের পরিবর্তে যে সকল ওয়ার্ড ব্যবহৃত হয় সেগুলোকে প্রোনাউন বলা হয়ে থাকে। নাউনের পরিবর্তে যে সকল ওয়ার্ড ব্যবহৃত হয় সেগুলোকে প্রোনাউন বলা হয়ে থাকে। তাহলে এখানে দেখো, রাহাত ইজ 9 years old, রাহাত হলো 9 বছর বয়সের। রাহাত ইজ 9 years old. হি ইজ ইন ক্লাস 4, সে চতুর্থ শ্রেণীতে পড়ে। হিজ ইয়াঙ্গার সিস্টার, তার ছোট বোন, ইজ হলো রীতা, রীতা। শি ইজ ইন 7 years old, শি ইজ 7 years old, তার বয়স 7 বছর। দে গো টু, তারা যায়, কাজীপাড়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ইন দ্য টেক্সট, টেক্সটে, দ্য ওয়ার্ডস, শব্দগুলো, হি, শি, দে। হি মানে সে, ছেলের ক্ষেত্রে। শি মানে সে, মেয়ের ক্ষেত্রে। দে মানে তারা, ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়। রেফার টু বলতে বোঝায়। রাহাত অ্যান্ড রীতা, তাহলে দেখো, রাহাতও নাউন, রীতাও নাউন। তাহলে হি, শি এবং দে, এগুলো কি রাহাত এবং রীতার পরিবর্তে ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা সংজ্ঞাটা কি জানলাম, যে সকল ওয়ার্ড নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় তাদেরকে প্রোনাউন বলা হয়ে থাকে। যে সকল ওয়ার্ড নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়, তাহলে এগুলো কি, রীতা এবং রাহাতের পরিবর্তে হি, শি, দে এগুলো ব্যবহৃত হয়েছে। যেমন রাহাতের ক্ষেত্রে হি ব্যবহার করা হয়েছে, রীতার ক্ষেত্রে শি ব্যবহার করা হয়েছে। রাহাত অ্যান্ড রীতা মানে প্লুরাল, বহুবচনের ক্ষেত্রে দে ব্যবহার করা হয়েছে। দেখো এখানে, রাহাত ইজ 9 years old, হি, তারপর এখানে কি, হি ব্যবহার করা হয়েছে। এখানে আবার যদি রাহাত ব্যবহার করা হতো তাহলে বিষয়টা একটু অকওয়ার্ড লাগতো, একটু বিশ্রী লাগতো। এই জন্য নাউনের পরিবর্তে প্রোনাউন ব্যবহার করা হয়।
যেন শুনতে এবং দেখতে ভালো লাগে। ওকে, এরপরে দেখো হিজ ইয়াঙ্গার সিস্টার ইজ রিতা। এখানে রিতার পরিবর্তে শি ব্যবহার করা হয়েছে। শি ব্যবহারের মাধ্যমে মূলত যেটা বোঝানো হয়েছে যে রিতার পরিবর্তে রিতাকে বারবার ব্যবহার না করে শি ব্যবহার করা হয়েছে। এরপরে দে, দে দ্বারা রিতা এবং রাহাত এই দুইজনকেই বোঝানো হয়েছে। সো প্রোনাউন কাকে বলে? মাই লিটল চ্যাম্পিয়ন্স, প্রোনাউন হচ্ছে যে সকল ওয়ার্ড নাউন বা যে সকল ওয়ার্ড নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়, যে সকল ওয়ার্ড নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় তাদেরকে প্রোনাউন বলা হয়ে থাকে। ওকে, তারপরে দেখো কি বলছে, দিস ওয়ার্ডস, এই শব্দগুলো আর পার্সোনাল প্রোনাউন্স, হলো ব্যক্তিগত প্রোনাউন। উই ইউজ, আমরা ব্যবহার করি, পার্সোনাল প্রোনাউন্স, ব্যক্তিগত প্রোনাউন গুলো বা সর্বনামগুলো, টু রিপ্লেস, প্রতিস্থাপন করতে, ওয়ার্ডস, শব্দগুলো, ফর পিপল, মানুষের জন্য, প্লেসেস, স্থানের জন্য, অর থিংস, অথবা জিনিসপত্রের জন্য। তো পার্সোনাল প্রোনাউনের মূলত তোমার হচ্ছে 4টা ফর্ম আছে। পার্সোনাল প্রোনাউনের কয়টা ফর্ম আছে? 4টা ফর্ম আছে। দেখাই দিই, এখানে 2টা দেওয়া আছে। পার্সোনাল প্রোনাউনের 4টা ফর্ম হচ্ছে সাবজেক্টিভ, সাবজেক্ট, তারপর হচ্ছে অবজেক্ট, তারপর হচ্ছে পজিটিভ, পজিটিভ, ঠিক আছে, আর এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। আচ্ছা, তোমরা 3টাই ধরে রাখো। এই 3টাই ফর্ম পার্সোনাল প্রোনাউনের, সাবজেক্টিভ, সাবজেক্ট, অবজেক্ট, আর হচ্ছে পজেসিভ। সাবজেক্ট, অবজেক্ট, পজেসিভ, ঠিক আছে। এখানে আমরা পজেসিভটা অ্যাড করে নিলাম, এই জায়গাতে আমরা পজেসিভটা অ্যাড করে নিচ্ছি। ওকে, পজেসিভ, পজেসিভ মানে কি? পজেসিভ মানে হচ্ছে অধিকারে থাকা। পজেসিভ মানে অধিকারে থাকা। পজেসিভ মানে কি? অধিকারে থাকা। যেমন আই কি? সাবজেক্টিভ, আই মানে আমি। মি হচ্ছে অবজেক্টিভ, মি মানে আমাকে। এর পজেসিভ হচ্ছে মাই। পজেসিভটা কি? মাই। ওকে, মাই মানে আমার। এরপরে ইউ মানে কি? তুমি, সাবজেক্টিভ, ইউ অবজেক্ট, তোমাকে। আর এর পজেসিভ হচ্ছে ইয়োর। এর পজেসিভটা কি? ইয়োর। ওকে, এর পজেসিভ হচ্ছে ইয়োর। এরপরে মানে হি মানে সে, সাবজেক্ট, হিম মানে তাকে, অবজেক্ট, আর এর পজিটিভ হচ্ছে হিজ। এর পজিটিভটা কি? হিজ। ওকে, এরপরে কি? শি মানে সে, মেয়েদের ক্ষেত্রে। হার মানে তাকে, এর পজিটিভ হচ্ছে হার। যেটা মনে রাখতে হবে, পজিটিভ, এই শি এর পজিটিভ আর অবজেক্টিভ কিন্তু একই, কিন্তু এই হারের পরে যখন একটা নাউন থাকবে তখনই সেটা পজিটিভ হবে। হারের পরে যখন একটা নাউন থাকবে তখন সেটা কি হবে? পজিটিভ হবে। ইট মানে ইহা, ইট মানে ইহা, এটা অবজেক্ট, আর এটার পজিটিভ হচ্ছে ইটস। ইটস অ্যাপোস্ট্রফি দিয়ে, এর অ্যাপোস্ট্রফি হবে না, ইটস, ইটস। আর এরপরে সবসময় কি থাকবে? একটা নাউন থাকবে, ঠিক আছে। এরপরে উই মানে আমরা, আস মানে আমাদেরকে, এটার পজিটিভ হচ্ছে আওয়ার। আওয়ার মানে কি? আমাদের, ঠিক আছে, আওয়ার মানে আমাদের। দে মানে তারা, দেম মানে তাদেরকে, এটার পজিটিভ হচ্ছে দেয়ার। এটার পজিটিভ কি? দেয়ার। তো সবসময় একটা জিনিস মনে রাখবে যে পজিটিভের পরে সবসময় আরো একটি নাউন বসে। পজিটিভের পরে সবসময় আরো একটি কি বসে? নাউন বসে। সবসময় এরপরে একটা নাউন বলবে। পজিটিভের স্ট্রাকচার হচ্ছে পজিটিভ প্লাস নাউন। পজিটিভের পরে সবসময় একটি নাউন বলবে, এটা হচ্ছে পজিটিভের স্ট্রাকচার। ওকে, ক্লিয়ার? এবার দেখো এক্সাম্পলে কি বলছে, হি অ্যাক্সড মি, সে আমাকে জিজ্ঞাসা করলো বা বলল, টু কালেক্ট, সংগ্রহ করতে, বুকস, বইপত্র। দ্য কাউ, গরু, গিভ আস, আমাদেরকে দেয়, মিল্ক, দুধ। তাহলে এখানে দেখো মিটা কি? আয়ের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, আসটা কি? উই এর অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। সো দ্য পয়েন্ট ইজ দ্যাট একটা পার্সোনাল প্রোনাউনের মানে 4টা ফর্ম আছে, কিন্তু তোমরা 3টাই শিখে রাখো, সাবজেক্ট, অবজেক্ট আর পজেসিভ। আর পজেসিভের পরে সবসময় আরো একটি নাউন বসে। পজেসিভ মানে কি?
পজেসিভ মানে হচ্ছে অধিকারভুক্ত, পজেসিভ মানে হচ্ছে অধিকারে থাকা বা অধিকারভুক্ত। পজেসিভ মানে কি? অধিকারে থাকা বা অধিকারভুক্ত। ওকে, ক্লিয়ার?